কর্ম আরম্ভ না করলে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না। যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তার পরিত্যাগ করলেই ভগবত প্রাপ্তি পরম সিদ্ধি লাভ হয় না। কর্ম না করে কোনো পুরুষ ক্ষণকাল মাত্র থাকতে পারেন না। সকলেই প্রকৃতির জাত গুণ সমূহের দ্বারা মোহমুক্ত হয়ে কর্ম করে। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে বলপূর্বক রুদ্র করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগসমূহ স্মরণ করে। তাদেরকে মিথ্যাচারী বা দাম্ভিক বলা হয়। যিনি মন থেকে ইন্দ্রিয় সমূহকে সংযত করে সর্বদা অনাসক্ত হয়ে কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্ম করেন ও কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। হে অর্জুন, কর্মের সংখ্যা অনেক, তার মধ্যে তুমি কার্যকর্ম অর্থাৎ নিয়ত যে কর্ম সেটি করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। হে অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে। যে ক্রিয়া দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়াই হলো কর্ম। কর্ম অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। সঙ্গ দোষ হতে পৃথক না হলে কর্ম পূর্ণ হয় না। যিনি প্রজার মূলোদ্গম পরমাত্মা প্রজাপতি ব্রহ্মা কল্পের আরম্ভে যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও। এই যজ্ঞ তোমাদের অনিষ্ট যাতে না হয় সেই অবিনাশী ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করুন। এই সম্পদ দ্বারা তোমরা দেবতাগণের বৃদ্ধি করো, অর্থাৎ দৈবিক সম্পত্তির বৃদ্ধি করো। দেবতাগণ তোমাদের উন্নতি করবেন। এইরূপ পরস্পরের উন্নতি দ্বারা পরম শ্রেয় বা পরম কল্যাণ লাভ হবে। যজ্ঞ দ্বারা সংবর্ধিত দেবতাগণ আপনাকে ইষ্ট বা আরাধ্য সম্বন্ধীয় ভোগ প্রদান করবেন। সেই জন্য পুরুষগণ যজ্ঞাবশেষ অন্ন অর্থাৎ যারা সকল পাপ থেকে মুক্ত হন, যজ্ঞাবশেষ অশ্ন অর্থাৎ ব্রহ্ম বীজুষ যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন। অন্ন হইতে সমস্ত প্রাণের সৃষ্টি হয়, এখানে পরমাত্মাই একমাত্র অন্ন। সেই ব্রহ্ম পীযূষকে লক্ষ্য করে প্রাণীগণ যজ্ঞের দিকে অগ্রসর হয়। বৃষ্টি হইতে মেঘ উৎপন্ন হয়, পূর্ব সঞ্চিত কর্মের ফলে কৃপারূপে বর্ষিত হয়। সেই জন্য যজ্ঞ দ্বারা বৃষ্টি হয়। যে ব্যক্তি ইহলোকে মনুষ্য দেহ লাভ করে সাধন চক্রের অনুসারে অনুষ্ঠান করেন না, অর্থাৎ দৈবিক সম্পদের উৎকর্ষ, দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয় লাভ, এই ক্রম অনুসরণ করেন না, ইন্দ্রিয় সমূহের শুভাকাঙ্ক্ষী, সেই পাপী বৃথায় জীবন ধারণ করে থাকেন। যে ব্যক্তি আত্মাতেই রত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য বাকি থাকে না। সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই বা কর্ম না করলেও কোনো লোকসান নেই। কিন্তু আত্মতত্ত্ব লাভের পূর্বেই তার প্রয়োজন ছিল। সেই স্থিতি লাভ করবার জন্য তুমি উত্তম রূপে নিয়ত কর্মের অনুষ্ঠান করো। কারণ অনাসক্ত পুরুষ নিয়ত কর্মের অনুষ্ঠান করে পরমাত্মাকে লাভ করে থাকেন। যোগই হল জনক, যিনি আপনার স্বরূপকে জন্ম দেন। যোগযুক্ত প্রত্যেক মূঢ় পুরুষকেই জনক বলা হয়। এরূপ বহু জনক কর্ম করে পরম সিদ্ধি লাভ করেছেন। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা করেন সাধারণ ব্যক্তি তারই অনুকরণ করেন। সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ হিসাবে রেখে যান সাধারণ মানুষ তারই অনুসরণ করেন। হে অর্জুন, তীর লক্ষ্যে আমার কোনো কর্তব্য বাকি নাই। তা সত্ত্বেও আমি উত্তম রূপে কর্মের আচরণ করি। কারণ আমি যদি সাবধান হয়ে কর্ম না করি তবে সাধারণ মানুষ আমার পথের অনুসরণ করবে। আমি যদি সাবধান হয়ে কর্ম না করি তাহলে সকল লোক পদভ্রষ্ট হবে। আমি বর্ণ সংকরের সৃষ্টিকর্তা হব এবং সকল প্রজার বিনাশের কারণ হব। হে অর্জুন, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পুণ্য জ্ঞাতা বিদ্বান ব্যক্তি অনাসক্ত হয়ে লোক হৃদয়ে প্রেরণা দেওয়ার জন্য এবং জগতের কল্যাণ সাধনের জন্য সেই রূপ কর্ম করে থাকেন। জ্ঞানী ব্যক্তিদের লক্ষ্য রাখা উচিত, যাদের কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়, অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষের সাবধান হয়ে কর্ম করা উচিত, যাতে অবিবেকীগণের কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। আরম্ভ হওয়া থেকে পূর্ণ হওয়া পর্যন্ত সকল কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা অনুষ্ঠিত হয় বা অনুষ্ঠিত হয়। তা সত্ত্বেও কিছু অহংকারী ব্যক্তি বা বিশেষভাবে মূঢ় ব্যক্তি আমি কর্তা, আমি করি এরূপ মনে করেন। গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্ববিত্ত মহাপুরুষগণ, সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণ এবং গুণসমূহে বর্ধিত
এরূপ মনে করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ উজ্জ্বল উন্নতি দেখে তাতে আসক্তি হয়ে পড়েন। সেই অশ্বপূর্ণ জ্ঞান বিশিষ্ট শীতল চেষ্টা যাদের, তাদের উত্তম জ্ঞানী পুরুষগণ চালিত করবেন না, তাদের হত উৎসাহিত করবেন না, কর্মে উৎসাহ দিবেন, কারণ কর্ম করেই নৈষ্কর্ম লাভ হবে। হে অর্জুন, তুমি অন্তরাত্মায় মনকে নিরুদ্ধ করে ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা, মমতা এবং শোক শূন্য হয়ে যুদ্ধ করো। যারা দোষ দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধাবান এবং আত্মসমর্পণের মাধ্যমে আমার মতের সর্বদা অনুষ্ঠান করেন, তারা সকল কর্ম থেকে মুক্ত হয়ে থাকেন। দোষ দৃষ্টিযুক্ত মোহ নিশাতে অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুষ্ঠান করেন না, সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্ট বলে জানবে। সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করে স্বীয় স্বভাবের বশবর্তী হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী প্রকৃতি জ্ঞানীও অনুরূপ কার্যই করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করেন, আর জ্ঞানী আচরণ করেন নিজের স্বরূপ অনুসারে। যেমন যার প্রকৃতির স্বভাব, সে সেরকমই কার্য করে থাকেন। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলির ভোগে রাগ এবং দেশ স্থিত, এই দুটির বশবর্তী হওয়া কখনোই উচিত নয়, কারণ এই কল্যাণ পথে কর্ম মুক্ত হওয়ার প্রণালীতে রাগ এবং দেশ দুর্ধর্ষ শত্রু, যারা আরাধনাতে বাধার সৃষ্টি করে। কোনো এক মহাপুরুষ যদি 10 বছর সাধনায় প্রবৃত্ত হয়েছেন, আর একজন যদি আজকে সাধনায় প্রবৃত্ত হয়েছেন, উভয়ের সাধন এক হবে না। যদি আজকের সাধক পূর্বজনকে অনুকরণ করেন, তবে তিনি নিজের যোগ্যতাটুকু হারিয়ে ফেলবেন। কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাকেই স্বধর্ম বলা হয়। নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ হবে। এই জন্য উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত স্বধর্ম অধিক শ্রেষ্ঠ। মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপ কাজে লিপ্ত হয়, মানুষ আপনার মত অনুসারে চলতে পারে না। ভগবান বললেন, রজগুণজাত এই কাম এবং ক্রোধ অগ্নির ন্যায় ভোগে অতিপ্ত। কাম এবং ক্রোধ এবং দেশের পরিপূরক। যেভাবে ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং ঝিল্লি দ্বারা গর্ভ আবৃত থাকে, ভেজাকার জ্বালালে আগুন থাকা সত্ত্বেও যে রূপে শিখার রূপ নিতে পারে না, ময়লা দ্বারা আবৃত দর্পণে প্রতিবিম্বর সৃষ্টি হয় না, ঝিল্লি দ্বারা যেভাবে গর্ভ আবৃত থাকে, সেই রূপ বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ দর্শন সম্ভব হয় না। অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরসত্য এই কাম, যা জ্ঞান দ্বারা আবৃত থাকে। অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরসত্য এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এদেরকে কামের আশ্রয় বলে জানবে। কাম, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ দ্বারা জ্ঞানকে আবৃত করে এই জীবকে মোহ মুগ্ধ করে রাখে। কাম সহজে আত্মে আসে না, সেজন্য আগে বিকারের অবস্থানকে অবরুদ্ধ করো এবং ইন্দ্রিয় সমূহকে সংযত করো। এই দেহ থেকে ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ এবং বলবান বলে জানবে। ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং বলবালী। মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ এবং বলশালী, এবং বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ এবং বলশালী হলো তোমার আত্মা। সেই জন্য ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে তুমি সংযত করতে সক্ষম। সেজন্য সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধির দ্বারা নিজের মনকে বশ করো। ভগবান বললেন, অবিনাশী যোগ কল্পের শুরুতে আমি বিবস্বানকে বলেছিলাম, বিবস্বান মনুকে বলেছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এখানে ভগবান বললেন ভজনের আদি, আত্মকল্পের আদি। বিবস্বান এখানে প্রতীকী হিসাবে ব্যবহার করা হচ্ছে। আসলে নিঃশ্রেষ্ঠ প্রাণীর শ্বাসে মনের স্ফুরণ হলো মনু। যে লালসার জন্ম হয় সেটাই হলো ইক্ষ্বাকু। এইরূপ কোন মহাপুরুষ দ্বারা সংস্কার রহিত পুরুষের শ্বাস থেকে মনে, মন থেকে ইচ্ছায় প্রবল আকার ধারণ করে। সেই যোগ মহত্ব পূর্ণকালে এই লোকে প্রায় সময়ই নষ্ট হয়ে গেছে। অর্জুন বললেন, হে ভগবান, আপনার জন্ম এখন হয়েছে, কিন্তু শ্বাসের জন্ম বহুকাল পূর্বে হয়েছে। তাহলে এই যোগ আপনি আগে বলেছিলেন কি করে বুঝবো? ভগবান বললেন, হে অর্জুন,
তোমার আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, আমি সে সকলে জানি, কিন্তু তুমি তাহা জানো না। আমি অজন্মা, অব্যক্ত, শাশ্বত হয়েও দেহের আধারযুক্ত। আমি বিনাশ রহিত, পূর্বজন্ম রহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ুতে সঞ্চালিত হয়ে স্বীয় প্রকৃতিকে বশীভূত করে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই। ভগবান বললেন, একটি হলো মায়া, যা প্রকৃতিকে বিশ্বাস এনে দেয় এবং অধম এবং নিচু যোনির কারণ, এবং অন্যটি হলো আত্মমায়া, যা আত্মতত্ত্বকে জানার সুযোগ করে দেয়, অর্থাৎ আপন স্বরূপকে জন্ম দেয়। যখন পরধর্ম পরমাত্মার জন্য হৃদয় জ্ঞানালোতে ভরে যায়, অধর্মের বৃদ্ধিতে অনুরাগী উদ্ধারের পথ খুঁজে পায় না, তখন আমি আত্মস্বরূপে রচনা করি, অর্থাৎ ভগবান কেবলই মাত্র অনুরাগীর জন্যই আবির্ভূত হন, যাদের মাধ্যমে দোষযুক্ত কর্ম কার্যগুলি সম্পাদিত হয়। সেই কাম, ক্রোধ, রাগ, দেশাদি বিজাতীয় প্রবৃত্তিগুলো সমূলে বিনষ্ট করি এবং পরমাত্মায় প্রবেশে সাহায্য করে যে বিকারগুলি বা স্বজাতীয় বিকারগুলি, বিবেক, বৈরাগ্য, সমদম, দৈবিক প্রবৃত্তিগুলিকে বাড়িয়ে দিই। ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে, অর্থাৎ যুগ ধর্মের উত্থানে আমি আবির্ভূত হই। ভগবান বললেন, আমার এই জন্ম অর্থাৎ গ্লানির সঙ্গে সঙ্গে স্বরূপের রচনা এবং দুষ্কর্মগুলির কারণকে নাশ, সাধ্য বস্তুর লাভের ক্ষমতাগুলিকে নির্দোষ সঞ্চার, ধর্মের স্থিরতা, এই কর্ম এবং জন্মদিব্য অর্থাৎ অলৌকিক, চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, এমনকি বুদ্ধির দ্বারাও একে অনুমান করা খুব দুরূহ ব্যাপার। রাগ বিরাগ উভয়ের অতীত হচ্ছে বিতরাগ, তেমনি ভয় অভয়, ক্রোধ অক্রোধ উভয়ের অতীত। অনন্যভাবে অর্থাৎ নিরহংকার হয়ে আমার শরণাগত অনেক মানুষ জ্ঞানরূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন।